এই দুটো জিনিস কেনার জন্যই। বন্ধুরা, আগের দিন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে এই যে দুপুরবেলা পাপা আর আমি একটু বেরাচ্ছি, আর কোথায় বেরাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো। তো কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে হঠাৎই ঠিক হলো যে বেরোবো, কারণ আমার না দুটো জিনিসের খুব প্রয়োজন, অনেক দিন থেকেই প্রয়োজন। আর মানে কি বলবো, গাফিলতি করে আর কি বেরোনো হচ্ছে না জিনিস দুটো কেনার জন্য। তো আজকে ভাবলাম ফাইনালি যেতেই হবে, আজকে না গেলে আর হবে না, এইভাবে আর চলছে না। তো আমার খুবই অসুবিধা হচ্ছিল, তো তার জন্য আরও বেরিয়ে পড়লাম। আর এটা কোন জায়গা সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, এটা হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজে কিন্তু খুব একটা জ্যাম ছিল না আমরা যেদিন গেছিলাম, আর তখন বাজে বিকেল 4:30 মতো। আর মেঘলা মেঘলা হয়ে ওয়েদার ছিল, তো রোদও নেই, শীতকালে তো জানোই একটু তাড়াতাড়ি আর কি সন্ধে লেগে যায়। তো এই যে বাসে করেই যাচ্ছি, আর ওখানটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা মানে হাওড়া ব্রিজটা ক্রস করেছি, যেটা অনেক সময় কিন্তু অনেকটা জ্যামে আটকে পড়তে হয়। আর এই যে হাওড়া ব্রিজটা শেষ করে ওপর দিয়ে জানোই বাসটা উঠে যায়, আর নিচে দেখতে পাচ্ছ ওইখানটা দিয়ে কিন্তু বড়বাজার যাওয়া যায়, যারা যাও তারা তো জানোই। আর আমরাও কিন্তু তাই করি, হাওড়া ব্রিজটা ঠিক শেষ করে আমরা নেমে পড়ি বড়বাজার গেলে। নেমে ওইখান থেকে হাঁটতে হাঁটতে বেশ দোকান দেখতে দেখতে যাওয়া যায়। অনেকে আবার কি করে বাসে করে গিয়ে এই যে বড়বাজারের মুখটাতেও নামে। তো যাই হোক, এই রাস্তাটাতে কিন্তু একটু জ্যাম ছিল, খুব বেশি না, অল্প জ্যাম ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু নেমে গেছি বাস থেকে। আর এই যে পাপাকে দেখো, চুলটা একটু এদিক ওদিক হয়ে গেছে বলে আবার চুলটাকে আবার একটু ঠিক করে নিল। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এই জায়গাটাতে খুব একটা ভিড় নেই, দেখতেই পাচ্ছ, টুকটাক দোকানপাট আছে আর অল্প কটা লোকজন। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো, সেটা আরেকটুখানি পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। এবার কি বলো তো, এবার কি তোমরা বুঝতে পেরেছো কোথায় এসেছি আমি? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো, যারা জানো তারা তো জানোই। তো আমি গেছি চাঁদনি মার্কেটে। অনেক দিন ধরে আমার রিং লাইটটা না ভেঙে গেছে, জানো তো, একটু টুকটাক রিল ভিডিও যখন বানাই ওটা খুবই কাজে লাগে জানো তোমরা। আর ওটা ভেঙে গেছে, শুধু মাথাটা ভেঙে গেছে, মানে লাইটের গোড়া থেকে পুরো মাথাটা আর কি ভেঙে গেছে রিং লাইটের। তো ভাবলাম যে একটা রিং লাইট কেনার খুব প্রয়োজন, আর অনেক দিন ধরে অসুবিধা হচ্ছে। তো সেই যাবো করে আর কি, যেটা মানে হয় আর কি, হচ্ছেই না। আর এখানে কিন্তু বন্ধুরা যারা চাঁদনি মার্কেটে এসছো তারা তো জানোই প্রচুর জিনিস, তুমি কি নেবে। আর ফোনের কভার এত সুন্দর সুন্দর, যদিও আমার ফোনের কভার পেলাম না, আমার কভারটাই খারাপ। ফোনের গ্লাসটা একটু ফাটা ছিল, পাপা বললো একটা গ্লাস লাগিয়ে নাও, তো লাগিয়ে নিলাম। আর দোকানগুলোতে প্রথমে ঘুরলাম, যে দেখি ওখানে রিং লাইটগুলো কীরকম কী দাম। তবে একটু দামটা মানে বেশিই লাগছিলো, ভাবলাম যে না, অত দাম দিয়ে নিয়ে কি হবে। তো চাঁদনি মার্কেটে তো অনেক ছোট ছোট দোকান আছে, আর যদি একটু ঠিকঠাক করে দেখে নেওয়া যায় তা কিন্তু ভালোই হয়, তাই না? এই ভাইটার দোকান থেকে আমি জিনিসগুলো নিয়েছি। আর এই যে স্পিকারটা কিন্তু পাপা নিয়েছে, ঠিক আছে, একটা স্পিকার ওর খুব পছন্দ হলো। আর সাউন্ডটাও খুব মানে সুন্দর, বেশি দাম নেয়নি কিন্তু 350 টাকা, কিন্তু স্পিকারটা খুবই ভালো ছিল। আর এই যে এখানে আমি তারপরে দরদাম করছি রিং লাইটে। তারপরে হঠাৎ করে আমার মনে এলো, বলে দেখি তো খালি মাথার ওই লাইটটা দেবে কিনা আমাকে। তখন আমি বললাম যে ভাই এরকম, আর আমি কি জানো তো, যাওয়ার সময় ওই রিং লাইটের গোড়া থেকে যেই অংশটা আছে আর কি গোড়ার দিকটাতে, তো ওটা না আমি খুলে নিয়ে গেছিলাম। এবার দেখালাম, ভাই এইটা সমেত আমাকে লাইটটা দেবে, আমি গোটা রিং লাইটটা নিয়ে কি করব, আমার তো স্ট্যান্ডটা আছেই। তো ভাইটা বলল ঠিক আছে, আমি এটা খুলে দিয়ে দেবো। আমি আসলে জানতাম না যে এটা পাওয়া যাবে। তো আমার বেশ ভালোই হলো, একটু কমের মধ্যেও কিন্তু হয়ে গেল। তার মানে আমি যদি পুরো রিং লাইটটা নিতে যেতাম তাহলে একটু দামটা অনেকটাই বেশি পড়ে যেত। আর যেহেতু ওটা নিলাম না, খালি লাইটটা নিয়ে নিলাম, মানে লাইটের মানে মাথার দিকে যতটুকু অংশ থাকে, তো সেটা আর তো তার জন্য আমার কিন্তু একটু কমেই হয়ে গেল। তো যাই হোক, কেনাকাটা করে নিয়েছি। আর স্পিকারটা পাপার খুব পছন্দ, পাপা ভীষণ চাইলো যে, তা আমি ভাবলাম চলো, আমাদেরও তো স্পিকারটা খারাপ হয়ে গেছে, একটু গান টান শুনতে আমিও খুব ভালোবাসি, তো চলো নেওয়া যাক। ওটা নেওয়া হয়েছে। আর এই যে এবার ধর্মতলা থেকে কিন্তু বাসে উঠে পড়েছি। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা, রাতের কলকাতা শহরটা কিন্তু অসাধারণ লাগে, যাই বলো, চারিদিকে আলোতে আলো। দিনের বেলা যদিও এতটা মানে সৌন্দর্যটা ঠিক বোঝা যায় না, যেটা রাতের বেলা বোঝা যায়। আর রাস্তাঘাট যে খুব একটা জ্যাম ছিল তাও কিন্তু নয়, মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই ছিল। শীতের ব্যাপার তো, তার জন্যেই হয়তো। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখান থেকে যখন যাচ্ছি মনে হচ্ছে ইস, একটু নেমে মনে হয় হেঁটে হেঁটে গেলে ভালো হতো। আর এটা দেখো বন্ধুরা, আকাশবাণী ভবন, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম
যেহেতু রোডের ওপরেই এটা পড়ে আকাশবাণী ভবনটা, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর ঠান্ডা কিন্তু ভালোই ছিল। আর বাসের মানে জানলার ধারে বসেছি, মাথা একদম বেশ করে চাপা দিয়ে বসেছি, বেশ ঠান্ডা লাগছিল। সন্ধে হয়ে গেলে তো ঠান্ডাটা আরও বাড়েই জানো। তবে খুবই ভালো লাগছিল এটাই যে রাতে চারিদিকে আলোতে আলো, মানে এত সুন্দর লাগছে। আমার কিন্তু রাতের কলকাতা সেইভাবে খুব একটা ঘোরা হয় না, যখনই যাই দিনের বেলাতেই যাওয়া হয়। তো বেশ ভালো লাগলো কিন্তু রাতের কলকাতার শহরটা পুরো দেখতে পেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন হাওড়া ব্রিজ দিয়ে যখন গেছিলাম তখন কিন্তু লাইট জ্বলেনি, তখন দিনের আলো ছিল। আর এখন ফাইনালি লাইটগুলো সব জ্বলে উঠেছে। আর গঙ্গার ওপারটা দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে বলো তো। আর সন্ধেবেলা সত্যি কথা মানে কি একদমই সত্যি কথা, মানে দিনেও ভালো লাগে যদিও হাওড়া ব্রিজটা এরকম ক্রস করতে, রাতে আরও ভালো লাগছিল, বিশেষ করে এই গঙ্গার ওপর দিয়ে যাওয়া। রাস্তাটা যেহেতু খুব একটা জ্যাম ছিল না, তার জন্য কিন্তু জার্নিটা বোঝাই যায়নি। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, আর কি কি কিনেছি তোমাদেরকে একটু দেখাবো, অবশ্যই দেখাবো। এই দুটো জিনিস কেনার জন্যই আর কি গিয়েছিলাম, বুঝতে পেরেছো? এই যে দেখো, আমার রিং লাইটের এই মাথার এইটা ভেঙে গেছিলো গোড়া থেকে, তো ওখানে গিয়ে দেখলাম যে এটা শুধু এটাও কিনতে পাওয়া যায়, তো এটা কিনে নিলাম। আর এটাকে কি বলে, ট্রাইপড, তাই তো, এটা কিনলাম একটা। এই দুটো জিনিস কেনার জন্যই গেছিলাম। এটা ভাবছিলাম হয়তো আর হবে না, স্ট্যান্ডটা হয়তো বেকার হয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে যখন বললাম তো বললো যে হ্যাঁ শুধু লাইটটা কিন্তু পাওয়া যায়। আর একদম আমার যেমন ছিল আমি কিন্তু তেমনই পেয়েছি, ঠিক আছে। এবার দেখা যাক এটা সেটিংটা হয় কি না ঠিকঠাক, সেটা দেখতে হবে। অবশ্য বলেছে যে না হলে ফেরত দিয়ে দিবে। তো চলো, কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট, টাটা।